আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণের 22 ও 23 পৃষ্ঠার ছকগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ছকগুলোকে পূরণ করার জন্য তোমাদেরকে 21 পৃষ্ঠা এখানে বলা হয়েছে তোমরা সবাই মিলে সারা পৃথিবীর বাতাসের মানচিত্র খুঁজে বের করেছো, তাই না? তোমরা কি বিভিন্ন মহাদেশের কোথায় কোথায় বাতাস পরিষ্কার আর কোথায় কোথায় দূষিত এটা চিহ্নিত করতে পেরেছো? তোমরা সবাই মিলে একটু খুঁজে দেখো তো বিভিন্ন মহাদেশে যেমন এশিয়া, ইউরোপ পরিষ্কার বাতাসের আশেপাশে প্রকৃতিতে কি কি আছে আর দূষিত বাতাসের আশেপাশে বা কি কি আছে, কোথায় নগরায়ন বেশি বা শিল্প কারখানা বেশি কিংবা বনের পরিমাণ বেশি একটু লক্ষ্য করে দেখো। এসব তথ্যের জন্য তোমরা পত্রিকা কিংবা বই ইত্যাদির সাহায্য নিতে পারো। এলাকায় কোনো লাইব্রেরি থাকলে সেখানে খুঁজে দেখতে পারো। প্রয়োজনে শিক্ষকের সহায়তায় ইন্টারনেটের সাহায্য নাও। কি কি তথ্য পেলে লিখে রাখো। তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে বিভিন্ন মহাদেশে কোথায় কোথায় বাতাস পরিষ্কার আর কোথায় কোথায় দূষিত এটা চিহ্নিত করতে হবে। এরপরে বিভিন্ন মহাদেশে পরিষ্কার বাতাসের আশেপাশে প্রকৃতিতে কি কি আছে, দূষিত বাতাসের আশেপাশে কি আছে, কোথায় নগরায়ন বেশি বা শিল্প কারখানা বেশি কিংবা বনের পরিমাণ বেশি সেগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে। আর এই তথ্যগুলো পাওয়ার জন্য তোমাদেরকে পত্রিকা কিংবা বই ইত্যাদির সাহায্য নিতে হবে। এছাড়াও তোমরা তোমাদের শিক্ষকের সহায়তায় ইন্টারনেটের সাহায্য নিতে পারো। এরপরে তোমরা যে তথ্যগুলো পাবে এই তথ্যগুলো তোমরা এই 22 ও 23 পৃষ্ঠার ছকগুলোতে পূরণ করতে হবে। তোমরা এই ছকটিতে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে মহাদেশের নাম। এরপর বলা হয়েছে এই মহাদেশগুলোতে পরিষ্কার বাতাস কোথায় আছে, সেই অঞ্চলের আশপাশে কি আছে, দূষিত বাতাস কোথায় কোথায় আছে, সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে। এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকগুলোকে পূরণ করতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনোত্তরের মাধ্যমে এই ছকগুলোকে পূরণ করে দেখাচ্ছি। তোমরা আমার দেওয়া এই নমুনোত্তরগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে যাচাই বাছাই করে এই ছকগুলোকে পূরণ করতে পারো। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনোত্তরটি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে তোমাদের প্রথম মহাদেশটি হচ্ছে এশিয়া। এশিয়া দেশটির মধ্যে পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে, সিঙ্গাপুরে, সেই অঞ্চলের আশপাশে কি আছে, বোটানিক গার্ডেন, জুয়েলদাঙ্গি, এয়ারপোর্ট, মেরিলন, ট্যুরিস্ট স্পট। এরপরে হচ্ছে এই এশিয়া মহাদেশের মধ্যে দূষিত বাতাস কোথায় কোথায় আছে। দূষিত বাতাস আছে বাংলাদেশে, সেই অঞ্চলের আশেপাশে কি আছে, শিল্প কারখানা, সার কারখানা, ইট ভাটা, অতিরিক্ত যানবাহন। এরপরের মহাদেশটি হচ্ছে ইউরোপ। পরিষ্কার বাতাস কোথায় আছে, সুইজারল্যান্ডে, এই অঞ্চলের আশপাশে কি আছে, লিম্মাত ভ্যালি, জুরিক লেক, ফিফা হেডকোয়ার্টার। এরপরে হচ্ছে দূষিত বাতাস কোথায় আছে, তুর্কিতে, এই অঞ্চলের আশপাশে কি আছে, টেক্সটাইল মিল, টোবাকো কারখানা। এরপরে মহাদেশটি হচ্ছে উত্তর আমেরিকা। এই মহাদেশটিতে পরিষ্কার বাতাস কোথায় আছে, হনুলুলু, এই অঞ্চলের আশপাশে কি আছে, হনুলুলু জাদুঘর, ডায়মন্ড হেড বিশপ মিউজিয়াম, হনুলুলু চিড়িয়াখানা। এই মহাদেশটিতে দূষিত বাতাস কোথায় আছে, গুয়েতেমালা, এই অঞ্চলের আশপাশে কি আছে, উন্মুক্ত কারখানার বর্জ্য, রাবার কারখানা। এরপরে মহাদেশটি হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই মহাদেশটিতে পরিষ্কার বাতাস কোথায় আছে, উরুগুয়েতে, এই অঞ্চলের আশপাশে কি আছে, কলোনিয়া ডেল, সাক্রামেন্টো, পোর্ট অফ মন্টিভিডিও, কারাস্কো বিমানবন্দর। এরপরে এই মহাদেশটিতে দূষিত বাতাস কোথায় আছে, পেরুতে, এই অঞ্চলটির আশপাশে কি আছে, মাইনিং এবং ন্যাচারাল গ্যাস ইন্ডাস্ট্রি, প্রচুর যানবাহন। এরপর পরবর্তী পৃষ্ঠায় মহাদেশের নাম হচ্ছে আফ্রিকা। এই মহাদেশে পরিষ্কার বাতাস কোথায় আছে, রাওয়ান্ডাতে, এই অঞ্চলের আশপাশে কি আছে, ভিরাঙ্গা পর্বত, ভলক্যানস ন্যাশনাল পার্ক, বুটারো হাসপাতাল। এই মহাদেশে দূষিত বাতাস কোথায় আছে, এই দেশটির নাম হচ্ছে চাঁদ, এই অঞ্চলের আশপাশে কি আছে, ওয়াটার টাওয়ার, জাতীয় জাদুঘর। এরপরে মহাদেশটি হচ্ছে অস্ট্রেলিয়া। এই মহাদেশটিতে পরিষ্কার বাতাস কোথায় আছে, লঞ্চেস্টন, এই অঞ্চলের আশপাশে কি আছে, তামার নদী, প্রিন্সেস থিয়েটার, কুইন ভিক্টোরিয়া জাদুঘর। এই মহাদেশে দূষিত বাতাস কোথায় আছে, আর্মিডেল, এই অঞ্চলের আশপাশে কি আছে, বুশফায়ার ইউনিট, মাইনিং কারখানা। এরপরে মহাদেশটি হচ্ছে অ্যান্টার্কটিকা। এই মহাদেশে পরিষ্কার বাতাস কোথায় আছে, নিউজিল্যান্ডে, এই অঞ্চলের আশপাশে কি আছে, আরকি পর্বত, হকিটিকা জর্জ পর্যটন কেন্দ্র, মিলফোর্ড সাউন্ড স্পট। এই মহাদেশে দূষিত বাতাস কোথায় আছে, চিলিতে, এই অঞ্চলের আশপাশে কি আছে, উড বার্নিং ইউনিট, ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই ছকগুলোকে তোমরা কিভাবে পূরণ করতে পারো।
এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।